বাংলাদেশ আসলে শ্রীলঙ্কার সঙ্গে আপনি যদি একে তো হচ্ছে আপনি প্রথমে যেটা বললেন শ্রীলঙ্কায় গিয়ে সিরিজ জিতে আসা, যেটা রিসেন্ট টাইমে আমরা দেখেছি ভেরি ডিফিকাল্ট যে কোনো দলের জন্যই, বাট আবার জিতেছেও। বাংলাদেশের যেটা হচ্ছে যে যদি ট্র্যাক রেকর্ড দেখেন এগেন্স্ট শ্রীলঙ্কা, অ্যাটলিস্ট শ্রীলঙ্কায় গিয়েও আমার মনে আছে যে আমরা কখনোই খালি হাতে কিছু ফিরি না, এদের সিরিজ ড্র করছি বা কিছু না কিছু নিয়ে আসছি। এই সিরিজে আমরা প্রথম টেস্টটা ড্র করেছি, পরের টেস্টটা হেরেছি, সিরিজ হার টেস্ট সিরিজে। ওয়ান ডেতেও আমরা সেকেন্ড ওডিআইতে আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কা খারাপ খেলেছে, এই কারণে আসলে বাংলাদেশ জিততে পেরেছে, কারণ বাকি দুটো ম্যাচে আসলে বাংলাদেশের পারফরমেন্স যাচ্ছে তাই। টি-20তে যেটা হয়েছে, প্রথম টি-20তেও আসলে বাংলাদেশ এটা আসলে এক্সপেক্টেডই ছিল, মানে আমরা তো মনে হয় না যে বাংলাদেশের কোনো ক্রিকেট ফ্যান এখন বাংলাদেশকে নিয়ে খুব আহামরি কোনো আশা নিয়ে খেলা দেখতে বসে। ইনফ্যাক্ট খেলায় দেখতে বসে এখন খুব কম অডিয়েন্স, আমার আশেপাশে সারাউন্ডিংয়ে আমি যদি এখন দেখি, জিজ্ঞেস করি অনেকেই, ফলে এইটা আসলে এক্সপেক্টেডই ছিল। এখন ঘুরে দাঁড়ানোর যে বিষয়, আসলে বাংলাদেশ কতবার কত জায়গা থেকে ঘুরে দাঁড়াবে, কারণ বাংলাদেশ টানা এরকম পারফরমেন্স করে যাচ্ছে, হঠাৎ হঠাৎ ম্যাচ জিতছে, মোটামুটি খেলছে, কেউ একটা দুটো ইন্ডিভিজুয়াল ঝলক দেখাচ্ছে, কিন্তু ওভারঅল টিম হিসেবে বাংলাদেশ এখন আসলে ব্যর্থই বলতে হবে।